35 runs, 4 wickets. Who's gonna lose it from here? Who's gonna give up first? Day 5 awaits very much more scenarios like this. Hey guys, I'm Romel. Let's talk about the final day of the England and India Test series. Well, England and India এই টেস্ট সিরিজটি নিজের 25তম দিনে গেল। এর আগে 4টে টেস্টই 5 নম্বর দিনে গিয়ে শেষ হয়েছে এবং এই টেস্ট ম্যাচটিও 5 নম্বর দিনে যেতে গেল। আমরা সবাই হয়তো ভেবেছিলাম যে এইটা হয়তো আজকেই লাস্ট ডে হতে পারত, কিন্তু না, বৃষ্টি এলো এবং ম্যাচটি অন্য হয়ে গেল। লেটস টক অ্যাবাউট কালকে থেকে যে কিভাবে কি হয়েছে। আমরা আকাশদ্বীপের থেকে একটা ঠিক নন নাইট ওয়াচম্যান কাইন্ড অফ ইনিংস দেখলাম 66 রানসে, একটা ব্রিলিয়েন্ট 100 বাই যশস্বী জয়সওয়াল। অনেকদিন মোটামুটি মাঝখানে রান পাচ্ছিল না এই সিরিজের, বাট আবার রান পেয়েছে এবং অ্যাজ ইউজুয়াল জাদেজা আবার একটি ইনিংসে 50 করবে। ইন্ডিয়া মোটামুটি একটা ইংল্যান্ডের কাছে চ্যালেঞ্জ রাখলো যে 374 রানের একটা টার্গেট, যেটা কিনা ইটস টফ এবং লাস্ট 100 বছরের ইতিহাসে ওভালে কোনোদিন সেটা চেজ হয়নি। যদি এই ম্যাচে সেটা চেজ হয়, ইট শুড বি এ হিস্ট্রি যে লাস্ট 100 বছরেও কোনো একটি টেস্ট ম্যাচে যেখানে কিনা 374-এর মতো রান এখান থেকে চেজ হচ্ছে। তো ইংল্যান্ডের এই যখন ব্যাট করতে নামলেন সেখানে গতকাল মোটামুটি ওরা অ্যারাউন্ড 40 রানস মতো রান করেন। ঠিক লাস্ট ওভারের লাস্ট বলে কালকে যখন ম্যাচটি হচ্ছিল, সেখানে একটি অসাধারণ একটি প্ল্যানিং এর সাথে একটা স্কোয়ার লেগে পেছনে রেখে একটা ইয়র্কার বল করে, কাইন্ড অফ একটা ডাবল ব্লক ছিল সিরাজ, অ্যান্ড উই গট জ্যাক ক্রলি, 9 more উইকেটস টু গো। আজ যখন প্রথমে ব্যাট করতে নামেন বেন ডাকেট এবং ওলি পোপ ক্যাপ্টেন, তখন বল খেলা হচ্ছে মিস, অনেকক্ষণ চলতে থাকে। এন্ডে প্রসিদ্ধ কৃষ্ণা রিমুভড বেন ডাকেট অ্যান্ড দেন ওলি পোপকেও আউট হয়ে যায়। ব্যাট করতে আসেন ব্রুক যখন 3 রানে ব্যাট করছেন, ঠিক সে সময় একটা ডিপ স্কোয়ার লেগে ক্যাচ ধরেন মোহাম্মদ সিরাজ। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, সিরাজ রোল্ড ওভার বাউন্ডারি। ক্যাচটি ধরার পর সে বাউন্ডারির বাইরে পা চলে যায় অ্যান্ড ইট গট 6। অ্যান্ড তারপরে ইংল্যান্ড যা করে সেটাই শুরু হয়, ব্যাস বল। কোনো বলার কোনো প্ল্যানিং কিছুই মানছিলেন না। ব্রুক এবং রুট দুজনের একটি আহামরি গতিতে খেলে যাচ্ছিলেন। একটি মোটামুটি 5-5.5 রান রেটে ইনিংস ছিল ওদের সেকেন্ড সেশনটি মোরাফেল ইস্যুসে। তারপরে 100 রান করেন এবং তারপর অনেক কিছুর পর আউট করেন আপনি প্রসিদ্ধ কৃষ্ণা। And then 2 quick wickets. First Jacob Bethel and then 100 Joe Root. তারপরে খেলাটি মোটামুটি ইংল্যান্ডের আয় মোটামুটি 40 রান মধ্যে থাকে। তখন মোটামুটি 7 ওভার ইন্ডিয়া বল করে, 7 ওভার, and India considered only 9 runs and 2 wickets. And then বৃষ্টি এলো। আজকের মতো খেলাটি শেষ। এখান থেকে সিনারিও কি? এখান থেকে সিনারিও হচ্ছে 35 runs needed and India need 4 wickets. More of it's a 3 wicket because আমরা দেখতে পাই ক্রিস ওকসকে, সে কিন্তু হাতে এখনো ইনজুরি এবং ব্যান্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আই ডোন্ট সি হিম কামিং টু ব্যাট টুমরো। তাহলে 35 রান আগে হবে না 3টে উইকেট আগে পড়বে, সেটাই আমরা দেখতে যাচ্ছি। ইন্ডিয়া only need 3 good balls and England needs couple of big scores. কালকে খেলাটি হয়তো প্রথম সেশনই শেষ হয়ে যাবে, কিন্তু কালকের প্রথম সেশনটি কিন্তু হতে চলেছে এই সিরিজের সব থেকে ইম্পর্টেন্ট সেশন। কে আগে নিজের হাল ছেড়ে দেবে, ইংল্যান্ড না ইন্ডিয়া? কারি বা পাল্লা কালকে ভারী থাকবে। কিছু জিনিস পজিটিভ আছে ইন্ডিয়ার তরফে, কিছু জিনিস নেগেটিভ আছে ইন্ডিয়ার তরফে। সেম কিছু জিনিস পজিটিভ আছে ইংল্যান্ডের তরফে, কিছু জিনিস নেগেটিভ আছে। ইন্ডিয়ার তরফ থেকে পজিটিভ হচ্ছে কালকে ইন্ডিয়া যখন আবার বল করতে নামবে, ইন্ডিয়ার কিন্তু মাত্র 22টি বল করতে হবে এই পুরনো বল দিয়ে। তারপরে কিন্তু ইন্ডিয়া কুড টেক আ নিউ বল, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং নতুন বল সুইং করবে, নতুন বল তোমাকে হয়তো ওইখানে একটা উইকেটের একটা তোমার জায়গা দিয়ে দেবে। সেকেন্ড যেটা সব থেকে বড় দেবো সেটা হচ্ছে ইন্ডিয়ার যে 3টে ফাস্ট বোলার, তারা কিন্তু কালকে ফ্রেশ বল করতে নামবে। দে আর নট টায়ারিং লাইক টুডে, দে উইল হ্যাভ এ প্ল্যান টু ডিফেন্ড দ্য 35 রানস। ইংল্যান্ডের তরফ থেকে কি পজিটিভ? ইংল্যান্ডের তরফ থেকে পজিটিভ হচ্ছে যে যারা এখনো ব্যাট করবে ইংল্যান্ডের পর, লাইক ইংল্যান্ডের এখনো ব্যাট করবে, তাদের হচ্ছে জেমি স্মিথ, গাস কাটকিনসন অ্যান্ড জেমি ওভারটন। They both three are capable of batting.
তারা কিন্তু এখান থেকে ম্যাচটি বের করতে পারে। ইংল্যান্ডের জন্য আরেকটি যেটা পজিটিভ সেটা হচ্ছে যে নতুন বল আসলে সেটাতে যেরকম উইকেটের চান্স থাকবে সেটা কিন্তু হার্ড বল হবে এবং সেটাতে কিন্তু তাড়াতাড়ি রানও আসতে পারে, কুইক এজেস, ব্যাটে বলে ভালো কানেক্ট হলে ভালো রান। কালকের গেমটি, কালকের এই ফার্স্ট আওয়ারটি কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দিস সিরিজ, অ্যান্ড উই কুড ট্রুলি সে এই সিরিজটা তখনই জাস্টিফাই হবে যদি কালকে ইন্ডিয়া জেতে, বিকজ এই সিরিজে ইন্ডিয়া এবং ইংল্যান্ডকে আমরা কিন্তু আলাদা করে উঠতে পারিনি। দুটো টিম H2H ডিজার্ভ করে এবং এই সিরিজ 2-2 শেষও কেটেই ডিজার্ভ করে, বিকজ একটিও টিম এখান থেকে খারাপ খেলেনি, একটিও টিম একটা অপরের কিন্তু যেটুকুনি জায়গা ছেড়ে দেয় যেখান থেকে আরেকটা টিম পুরো ডমিনেট করতে পারে। যখন একটা টিম ডমিনেট করছে আরেকটা টিম কিন্তু তাকে সাব ডমিনেট করে গেছে। তাই উই রিয়েলি উইশ এই সিরিজটি কালকে যেন 2-2-তে শেষ হয়। ইফ ইউ আস্ক মি, আমার ক্রিকেটিং বেট কিন্তু বলছে এখান থেকে ইন্ডিয়া জিততে পারবে কিনা। আই রিয়েলি ওয়ান্ট ইন্ডিয়া জিতুক, বাট এক্সপিরিয়েন্স বা সার্কামস্টান্সেস I am going with England, but I really want India to win. We all want India to win. Let's hope India are making this from here. Thanks for watching this video. Let's meet tomorrow and kalke jeno video ta erokom hashi mukhe shuru korte pari. You all hope that. Bye bye guys.